আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে প্রাথমিকের উপবৃত্তির ওয়েবসাইটে গিয়ে উপবৃত্তির চাহিদাপত্র তৈরি এবং উপবৃত্তির চাহিদাপত্র শেষ পর্যন্ত কিভাবে ক্লাস্টারে জমাদান করবেন। সো লেটস গো। কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো এর জন্য প্রথমে আপনাকে মোবাইল থেকে ঢুকতে হলে গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোম আমি ওপেন করলাম। দেখুন, যারা প্রথমবারের মতো প্রাথমিকের উপবৃত্তি পোর্টালে উপবৃত্তির চাহিদাপত্র তৈরি করবেন এবং উপবৃত্তির চাহিদাপত্র ক্লাস্টারে জমা দিবেন, তাদের জন্য প্রথম থেকে দেখাই। তো এর জন্য প্রথমেই আপনাকে এই যে প্লাস আইকনটিতে ক্লিক করে সার্চ বারে গিয়ে লিখবেন ডিপিই লিখলে আপনি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের যে ঠিকানা সেটাতে চলে যাবেন। আমি চলে গেলাম। দেখুন, গিয়ে এখানে স্ক্রল করে নিচে চলে আসুন। সেম প্রসেসটি আপনারা ল্যাপটপে করতে পারবেন। সো ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসটি মূলত একই। তো এখন দেখুন, খেয়াল করুন, সব নিচে গিয়ে এই যে উপবৃত্তি ডাটা এন্ট্রি লিঙ্ক, এই যে এখানটাতে আমরা চলে যাব। এখান থেকে গেলেই কিন্তু আপনি এদের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই যে psp.finance.government.bd, এখানে গিয়ে যদি আপনি এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেন। দেখুন, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম পাসওয়ার্ড আপনারা ইতিমধ্যে জানেন, তো এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো দেখুন, এখানে আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে লগ ইন করলাম। দেখুন, এখানে আমার বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানটা দেখা যাচ্ছে। বিদ্যালয়ে ঢুকে এখন আমি আমার ডিমান্ড লিস্ট প্রস্তুত করব। তো প্রথমেই আপনাকে এই যে বাম পাশের বাম কোণায় এই যে 3 ডটস বা 3 লাইন্স, এই অপশনটিতে টাচ করতে হবে। করেই আপনি যে চাহিদা নামের একটা নতুন অপশন পাবেন। এই চাহিদা নামের এই নতুন অপশনটাতে আপনি যদি টাচ করেন, তাহলে এই যে চাহিদাপত্র, এইখানটাতে আপনি চলে যাবেন। তো এখানে চলে গেলে আপনি আপনার ছাত্রদের, যত ছাত্রকে আপনি এন্ট্রি দিয়েছেন সেই ছাত্রের তালিকা আপনি এখানটায় দেখতে পাবেন। আর দেখুন, এখানে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে না। তো জাস্ট এখানে যদি আপনি দেখুন, এই যে এখানে বাম পাশে এই যে উপরে এই যে এখানে যদি আপনি টিক মার্ক দেন, তাহলে সমস্ত জায়গায় আপনার টিক মার্কটা দেখা হয়ে যাবে। আবার এদিকে তুলে দেওয়া হবে। আর এই দিকে দেখুন, মাসের লিস্ট দেখা যাচ্ছে। তো এই মাসের লিস্ট আপনার পুরোপুরি এখানে নাও দেখা যেতে পারে। একসঙ্গে দেখতে হলে যে আপনাকে এই কোণে ডেস্কটপ অপশনটাতে চলে যান। ডান কোণাতে টাচ করে এই যে ডেস্কটপ সাইড, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনি পুরোটা একসঙ্গে দেখতে পারবেন এবং প্রয়োজনে আপনি লিস্টটাকে ছোট বড় করেও আপনি এটা দেখে নিতে পারবেন। দেখুন, এই যে এখন একেবারে জুলাই থেকে ডিসেম্বর সবগুলো অপশন দেখা যাচ্ছে। আপনি যদি এখন এই বাদ বাকি অপশনটুকু ল্যাপটপ এবং ডেস্কটপ বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে একই রকম। এখন আমি আমার ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে এই বাদ বাকি প্রসেসটা আসলে মূলত আপনি ল্যাপটপে যে কাজটি করবো, আপনারা এখন কিন্তু সেই কাজটি অ্যান্ড্রয়েডেও করবেন। সো আমি এখন ল্যাপটপে গিয়ে দেখাই, যেহেতু বড় করে দেখাতে হবে আপনাদের সবাইকে। সো লেটস গো। তো বরাবরের মতো আমরা আবার চলে আসলাম আমাদের ল্যাপটপ থেকে লগ ইনের প্রসেসটা মূলত একই, সেম প্রসেস। যে প্রসেস আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে ঢুকবেন, সেই সেম প্রসেস অবলম্বন করে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করবেন। দেখুন, আমি আমার বিদ্যালয়টাতে লগ ইন করলাম। লগ ইন করে সেই একই অবস্থায় আমরা চাহিদা অংশটাতে ক্লিক করলাম। করে এই যে চাহিদাপত্র, আপনাকে প্রথমে চাহিদাপত্র তৈরি করতে হবে, তারপরে আপনাকে ক্লাস্টারে জমা দিতে হবে। তো দেখি চাহিদাপত্রে আমার স্টুডেন্টসের নাম এসেছে কিনা। তো চাহিদাপত্রে ক্লিক করলে আপনারা এখানে ছাত্রছাত্রীর নাম দেখতে পাবেন। না দেখতে পারলে বলবেন যে আপনার পিএসপিতে সেটা এখনও অনুমোদন পেন্ডিং অবস্থায় আছে। পেন্ডিং থেকে ছেড়ে দিলে বুঝবেন এখানে চলে আসবে। তো দেখুন, আমার এখানে কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের বিতরণ কর্তৃপক্ষ। তো এখন আমাকে কী করতে হবে, চাহিদাপত্র তৈরি করতে হবে। তো সেম কাজটি আমরা এখন এক করে দেখাবো। তো প্রথমেই আমরা দেখব আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর চাহিদাপত্র তৈরি করব। প্রাক প্রাথমিক শ্রেণীর চাহিদাপত্র তৈরি করার জন্য যেখানে প্রাক প্রাথমিক অপশনটাকে সিলেক্ট করে নেবেন। আর এই যে প্রতি পৃষ্ঠার রেকর্ড এখানে 10 আছে, এখান থেকে 100 করে নেবেন। তাহলে আপনি আপনার ছাত্রছাত্রীর সংখ্যা যদি 100-র মধ্যে হয়, তাহলে সবগুলোকে আপনি একসঙ্গেই সিলেক্ট করতে পারবেন। তো আমি এই যে এখানে দেখছি, দেখুন ভালো করে, প্রতি পৃষ্ঠার রেকর্ড 100।
আর এখানে প্রাক প্রাথমিক এটা সিলেক্ট করে এখন যদি আপনি এটাকে স্ক্রল করে দেখেন তাহলে আপনি ছাত্রছাত্রীর পুরো সংখ্যাটা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে এই যে 29টা এন্ট্রির মধ্যে 1 থেকে 29 পর্যন্ত দেখানো হয়েছে, অর্থাৎ এখানে 100টা দেওয়া থাকলেও আমার ছাত্রছাত্রী যেহেতু প্রাক প্রাথমিকে 29 জন, তাই এখানে 29টাই দেখাচ্ছে। সো আমরা এখন কিন্তু ক্লাস্টারের জন্য চাহিদাপত্র তৈরি করব। চাহিদাপত্র তৈরি করার জন্য প্রথমে যে বাম পাশে খেয়াল করবেন, এই যে নামের বাম পাশে এই যে বক্সগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এগুলো একবারে সিলেক্ট করার পদ্ধতি এই যে নামের এই বাম পাশে এখানে একটা ব্লার স্কোয়ার বক্স রয়েছে। এই ব্লার স্কোয়ার বক্স এই যে হ্যান্ড আইকনটি দেখুন, এই যে হ্যান্ড আইকনটি যদি আপনার সামনে মাউসের এই যে হ্যান্ড বা হাতের যে থাম্ব অপশনটা আসছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করার পরে সমস্তগুলো আমার সিলেক্ট হয়ে গেল প্রাক প্রাথমিকে। আর এই যে আমি এখন জুলাই থেকে এখানে অক্টোবর দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে লেখা আছে দেখুন জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ এখানে কিন্তু 2 মাস এখনো মিসিং দেখাচ্ছে। তো এটাকে করতে হলে এই যে খেয়াল করবেন আপনারা ভালো করে, এই যে এখানটায় গিয়ে যদি আপনি এখানে জুম অপশনটাকে যদি আপনি 80% বা দেখুন এখানে 80% করে আমরা দেখি যেটি সবগুলো দেখা যাচ্ছে। এই যে সবগুলো কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 1 মাস 2 মাস, এই যে 6 মাসেরই দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এই 6 মাসের জন্য প্রত্যেকটা যে এই উপরে জুলাইয়ের পাশে এখানে একটা ব্লার স্কোয়ার বক্স রয়েছে, এখানে ক্লিক করলে সমস্তগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে সবগুলোকে আপনি প্রথমে আগে সিলেক্ট দিয়ে নেবেন, খেয়াল করেন। এইভাবে করলে আপনার সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি অমুক নামের কোনো ছাত্রকে আমি 1 মাসের টাকা দেব না, তাহলে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে যে কোনো এই যে ধরুন আমি সিয়াম হোসেন নামে প্রাক প্রাথমিকের এই ছেলেটাকে 1 মাসের টাকা দেব না, তাহলে সেক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে আপনি যে আবারও এই যে হাতের আঙ্গুল যেটা চলে আসছে আপনার মাউসের আইকন দেখলেন, এখানে টিক দিলে কিন্তু এটা উঠে গেল, অর্থাৎ এই যে এখন ব্ল্যাঙ্ক হয়ে গেল, এই মাসের টাকাটা কিন্তু সে পাবে না, অর্থাৎ আগস্ট মাসের টাকাটা কিন্তু এই ছেলেটা পাবে না। তো আমি কিন্তু সব ছাত্রকে টাকাটা দিব, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। তো এখানে টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে সমস্তগুলো টিকমার্ক দেওয়া হলে এখন নিচে চলে আসুন। দেখুন 29টা এন্ট্রির মধ্যে 1 থেকে 29 পর্যন্ত দেখানো হচ্ছে। তাহলে এইখানে আপনি এখন সংরক্ষণ করবেন। সংরক্ষণ বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গেল, অর্থাৎ প্রাক প্রাথমিকের চাহিদাপত্র কিন্তু আপনি আর তাকে পাবেন না। কোথায় পাবেন একটু পরে আমরা দেখব। তো আমরা একে একে সবগুলোর চাহিদাপত্র তৈরি করে ফেলি। প্রাক প্রাথমিক শেষ হয়ে গেল, এখন আমরা প্রথম শ্রেণীতে আসছি। প্রথম শ্রেণীতে এসে যদি আপনি এই খুঁজুন অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনি প্রথম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীগুলোকে এখানে এক জায়গায় দেখতে পারবেন, যদি আপনার ছাত্র সংখ্যা 100-র মধ্যে থেকে থাকে। কেন আমরা এই যে 100 প্রতি পৃষ্ঠা রেকর্ডের সংখ্যা 100 রেখেছি, দেখছেন, খেয়াল করছেন, এই যে 100। তো এখন আমরা যে জুলাই থেকে এইদিকে বাম পাশে সমস্ত টিকমার্কটা দিয়ে নিলাম। দেখি আগে ছাত্র সংখ্যা কতগুলো, আমরা যদি 100 বেশি থাকে তাহলে কিন্তু আমাকে পরবর্তী 83টা রয়েছে 100-র মধ্যে, তার মানে আমি প্রথম শ্রেণীটা আমি একবারেই ডিমান্ড লিস্ট প্রস্তুত করতে পারছি। তো দেখুন এখন, তো এইভাবে দেখুন খেয়াল করুন, এই যে 6 মাসের আমি দিয়ে দিলাম, এবার সংরক্ষণ করে দিলাম। এইভাবে প্রথম শ্রেণীর ডিমান্ড লিস্টও তৈরি হয়ে গেল। এইভাবে আমরা একে একে প্রত্যেক শ্রেণীর অর্থাৎ প্রথম প্রাক প্রাথমিক থেকে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা আমাদের ডিমান্ড লিস্টটা তৈরি করে যথারীতি আবার দ্বিতীয় শ্রেণীতে নিয়ে আসলাম। দেখুন দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত এখানে এক জায়গায় দেখাবে। দেখি আমরা নিচে গিয়ে 89টা ছাত্র, অর্থাৎ 100-র মধ্যে আছে। আমি যেহেতু এখানে প্রতি রেকর্ড সংখ্যা 100 সিলেক্ট করেছি, সবগুলো এখানে দেখা যাচ্ছে। আবারও আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর সবগুলো এখানে সিলেক্ট দেওয়ার পর খেয়াল করবেন আমি এখানটাতে সংরক্ষণ অপশনটাতে ক্লিক করলাম। এবার আমরা তৃতীয় শ্রেণীতে চলে যাব। তৃতীয় শ্রেণী এবং খুঁজুন অপশনটাতে ক্লিক করলাম। এবার আমরা দেখে নিই আমাদের ছাত্র সংখ্যা কত। দেখুন এখানে 107টা এন্ট্রির মধ্যে 100টা দেখানো, যেহেতু আমি 100 রেকর্ড সংখ্যা সিলেক্ট করেছি, এখানে 100-র বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। সো আমরা প্রথমে 100টা দিব, তারপরে আবার পরে 7টা চাহিদাপত্র আলাদাভাবে তৈরি করব। তো দেখুন এখানে আমরা এই যে প্রথমেই আবারও সেই একই কাজ করছি, বামে টিকমার্ক দিয়ে দিলাম। এই ঘরগুলো কিন্তু আপনি অতি সাবধানতার সঙ্গে
এবং প্রত্যেকটা ঘরে টিকমার্কটা ভালো মতো দেখে নেবেন। এই 3 মাসে টিকমার্ক দিয়ে দিচ্ছি আমি। দেখেন এই যে 6টা মাসেই আমার প্রত্যেকটা ঘরে টিকমার্কটা দিয়ে দিলাম। যদি আপনি কাউকে না দিতে চান তাহলে জাস্ট একটু ওইটাতে ক্লিক করে সেই নামে সেই মাসের উপরে যদি ক্লিক করেন তাহলে টিকমার্কটা উঠে যাবে এবং সেই মাসের টাকা সে পাবে না। জাস্ট এইভাবেই যদি আমরা পরবর্তী চলে যাই, সংরক্ষণ অপশনটাতে চলে গেলাম। দেখুন 3য় শ্রেণীর 100 জনের চাহিদাপত্র আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি, মানে তৈরি করে ফেলেছি। এখনও 7টা বাকি আছে, সেই 7টা এখন দেখা যাচ্ছে 2য় পেজে দেখবেন। এখন আমরা এখানে আবার সে একই নিয়মে করব। আবার সংরক্ষণ বাটনটিতে ক্লিক করলাম। দেখতে থাকুন, এইভাবে আমরা 4র্থ ও 5ম শ্রেণী করছি। তো আমরা চাহিদাপত্র তৈরি করে ফেললাম। এখন দেখবেন চাহিদাপত্রের ঘরে কিন্তু কোনো কিছু নেই, এটা চলে গেছে ক্লাস্টারের চাহিদা জমাদান এই অপশনটাতে। তো আমরা এখন এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পাবো আমাদের প্রত্যেকটা ছাত্রর অপশন এখানে চলে আসছে এবং এখানে যে দেখুন শিক্ষার্থী প্রোফাইল আকারে সমস্তগুলো একসঙ্গে দেখা যাবে। আর নিচে দেখুন এই যে ক্লাস্টারে পাঠানো অপশনটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দেখুন তো আমরা এখন এখানে দেখুন আবারও ক্লাস্টারে জমাদান করব শ্রেণী ওয়াইজ। তো প্রথমে প্রাক প্রাথমিক দিলাম। তো প্রাক প্রাথমিক দিয়ে যদি আমি আবারও এখানে প্রতি পৃষ্ঠার রেকর্ড 100 করে দিই আর এখানে যদি আমি খুঁজুন অপশনটাতে ক্লিক করি তাহলে সমস্ত প্রাক প্রাথমিকের ছেলেমেয়েগুলোকে এক জায়গায় দেখাবে। ক্লাস্টারে জমাদান করব আমরা এখন। তো শিক্ষার্থীর প্রোফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করবেন প্রত্যেক শিক্ষার্থীর আমরা 6 মাসের চাহিদা দিচ্ছি, জমা দিব এখন আমরা। তো এখানে হ্যাঁ 30টা এন্ট্রির মধ্যে 1 থেকে 30 পর্যন্ত দেখানো হচ্ছে। তো 1 নম্বরটা আমরা দেখি একটু ভালো করে। এখন ক্লাস্টারে জমাদান করার এই যে পদ্ধতি হচ্ছে, এই যে নামের বাম পাশে আবারও আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সমস্ত ঘর একসঙ্গে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। যে 30টা ছাত্রের মধ্যে 30টাকেই আমরা উপবৃত্তির আওতায় নিয়ে আসব, তাই আমরা এখানে দিয়ে দিলাম। এটা মাসের সংখ্যা 6, মাস নির্বাচন আমরা 6 করেছি। এখন জাস্ট যদি আমরা এখানে এই যে ক্লাস্টারে পাঠান অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্লাস্টারে চলে যাবে। তো প্রাক প্রাথমিককে আমরা পাঠিয়ে দিচ্ছি। দেখুন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? আমি এখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করলাম। দেখুন প্রাক প্রাথমিকের আমরা জমা দিয়ে দিয়েছি, এখানে কোনো লিস্টে আর এগুলো দেখাচ্ছে না। তো এখন আমরা চলে যাব 1ম শ্রেণীতে। এইভাবে আমরা প্রথমে চাহিদাপত্র তৈরি করব এবং পরে ক্লাস্টারের চাহিদা জমাদান করব। এখন আমরা 1ম শ্রেণীর চাহিদা জমা দেব ক্লাস্টারে। তো 1ম শ্রেণীর চাহিদা জমা দিলে এইখানে অপশনটাতে ক্লিক করলাম আর এই যে রেকর্ড 100 এখানে সিলেক্ট করে নিলাম। নিয়ে যদি খুঁজুন অপশনটাতে আপনি ক্লিক করেন তাহলে সমস্তগুলো আপনার এখানে দেখা যাবে। 1ম শ্রেণীতে দেখুন আমার ছাত্রছাত্রীর সংখ্যা আমি একবার নিজে এক নজরে দেখে নিই। হ্যাঁ 83টার মধ্যে 83টা, তার মানে 100টার মধ্যেই রয়েছে, আমরা একবারেই পাঠাতে পারছি। তো এখানে যদি আপনি এখন ক্লিক করেন আর এদিকে দেখুন খেয়াল করবেন এদিকেও কোনো অপশন বাদ নেই, সমস্ত অপশনগুলো এখানে। আপনাকে প্রথমেই বলেছি যদি আপনার এই মাসের সংখ্যাগুলো যদি না দেখা যায় তো এখানে গিয়ে যদি আপনি পূর্ণ হয়ে যে জুম করে নেন 80% তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো আমরা এখানে এখন এই যে আবারও 1ম শ্রেণীর 83টার মধ্যে 83টা পাঠানো হবে, ক্লাস্টারে পাঠাচ্ছি আমি। ক্লাস্টারে পাঠানো অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এইভাবে প্রত্যেকটি শ্রেণী আপনি ক্লাস্টারে জমা দেবেন। তবে অবশ্যই এই কাজগুলো অতি সাবধানতার সঙ্গে করবেন, কেননা কোনো মাস যেন বাদ না যায় এবং কোনো ছাত্র যেন এই টিকমার্ক দেওয়া থেকে বাদ না যায়। একবার বাদ পড়ে গেলে কিন্তু আপনাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। সো এগুলো আস্তে আস্তে বুঝে শুনে করবেন। দেখুন সবশেষে 5ম শ্রেণী সমস্ত
সমস্ত শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করার পরে সব আমি আমার এই যে ক্লাস্টারে পাঠানো এই অপশনটিতে ক্লিক করে আমার ক্লাস্টারে জমাদানের কাজটি শেষ করলাম। তো এইভাবে আপনারাও আপনাদের বিদ্যালয়ের চাহিদা, প্রথমে চাহিদাপত্র তৈরি করবেন, তারপরে ক্লাস্টারের চাহিদা জমাদান অপশনে গিয়ে আপনি ক্লাস্টারে আপনার চাহিদা জমা দিবেন। তো এই ছিল আপনার কিভাবে উপবৃত্তির ছাত্রছাত্রীদের চাহিদাপত্র তৈরি করা এবং সেই চাহিদাপত্র কিভাবে ক্লাস্টারে জমাদান করতে হয় এই বিষয়ে এই টিউটোরিয়াল। জানি না টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটিকে একটি লাইক দিয়ে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরা জানতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।